বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরবি শিখব, কেননা কোরআন শরীফ আরবি ভাষায়। আল্লাহ তাআলা আরবিতেই বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন আর খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা একটা কোরআন শরীফের আয়াত। এখানে চারটা আয়াত আছে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করেছেন, মানুষকে ভাষাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলা ভাষা আছে সবগুলা থেকে আরবিটা বাছাই করে ওই আরবির মধ্যেই কোরআন শরীফকে নাজিল করেছেন। কারণ সেটা একদম সহজ ভাষা। আর অন্য একটা জায়গায় বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফকে সবচাইতে সহজতর ভাষায় হিসেবে আহ, সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। সেই হিসাবে যদি আমরা আরবি ভাষাকে একটু দেখি, মনে করেন এই ভাষাটা যখন আমরা জানতে চাইবো বা আয়ত্ত করতে চাইবো, তখন আমাদের কিছু জিনিস এখানে দেখতে হবে। কিছু জিনিসের মধ্যে যেমন রয়েছে আলিফ, মানে হরফ। এটা বলা হয় হরফ, অর্থাৎ বাংলাতে বলা হয় বর্ণ। বাংলাতে যেগুলোকে আমরা বর্ণ বলি, ঠিক তেমনি আরবিতে কিছু বর্ণ আছে। মানে উচ্চারণ হয়, আওয়াজ, সাউন্ড, আরবি সাউন্ডকে যেগুলা দিয়ে আইডেন্টিফাই করে, যেগুলা দিয়ে নির্দিষ্ট করে, সেগুলোকে বলা হয় হরফ। আর কিছু আছে হরকাত, যেগুলা আমরা বাংলাতে বলি কার। কার, হ্যাঁ, হরকাত। কারকে আরবিতে বলা হয় হরকাত। হরফ আর হরকাত দুইটা মিলে আমরা উচ্চারণটা করব। যেমন এটা একটা আরবি কোরআন শরীফের একটা আয়াত। ওই আয়াতই, যেখানে কিছু আছে হরফ আর কিছু আছে হরকাত, কিছু আছে হরফ আর কিছু আছে হরকাত। এই দুইটা উচ্চারণ যদি আমরা জানি, তাহলে কোরআন শরীফ আমাদের জন্য পড়া সহজ হয়ে যাবে। সেই হিসাবে আমরা যদি দেখি আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা আছে আরবি হরফ 29টি। বাংলাতে যেমন 50টি বর্ণমালা আছে, ঠিক তেমনি আরবিতে আছে 29টি হরফ, যেগুলো আমরা যদি উচ্চারণ করি, দেখেন এটা আলিফ। এটার নাম আলিফ। এটার উচ্চারণ কিন্তু আলিফের মতো, স্বর অর মতন একটা উচ্চারণ বাংলাতে। এটার নাম আলিফ। এটা একটা, এই বর্ণের নামটা আলিফ। বোঝা যায়? হুম। হ্যাঁ, বোঝা যায়। তারপরটা বা। আমরা আগে হরফের নামগুলো একটু দেখি। আমি এখানে বাংলা লিখেছি। যতটুকু সম্ভব আরবিকে বাংলাতে প্রকাশ করা একটু কঠিন, কারণ বাংলাতে সব শব্দ কঠিন, হ্যাঁ। বর্ণ নাই। সেই হিসেবে যতটুকু সম্ভব কাছাকাছি বর্ণ দিয়ে আমি একটু প্রকাশ করছি। যেমন এখানে বা, ব আকার বা, স্বাভাবিকই, এর কোনো কোনো গলা থেকে চাপ দিতে হবে না যে বা বের করতে হবে, একদম স্বাভাবিক। কয়েকটা বর্ণ একটু কঠিন আছে, বাকিগুলো সহজ। নামগুলো আমি একবার বলতেছি: আলিফ, বা, তা, সা, জিম। জিম শেষে ম আছে, অর্থাৎ মিম আছে। শেষে মিম আছে, অর্থাৎ ম আছে। জিম। তারপর হা, হ। এই হটা আমরা অনেকে উচ্চারণ করি খ এর মতন, বাংলাতে খ। আসলে সেটা খ না। এই হটা উচ্চারণ হবে হ থেকে খ এর মাঝামাঝি। হ আর খ এর মাঝামাঝি উচ্চারণটা হবে। অর্থাৎ আমরা যখন থুথু ফেলি, আহ, বলতে গেলে যখন আমরা থুথু ফেলি একটা সাউন্ড করি হ, সেটাই আসল উচ্চারণ। মানে থুতু, আমরা গলা থেকে থুতু আনার জন্য সময় একটা হ বলে একটা যে উচ্চারণটা করি, সেটাই আরবির এই এই চিহ্ন বা এই হরফের আসল উচ্চারণ। মানে হ আদায় করবেন, হ বলতে বলতে যখন আমরা মানে খ এর দিকে নিয়ে যাব, তখন আমাদের এটা আসল উচ্চারণটা হবে। একটু প্র্যাকটিস করতে হবে। যেমন হ, হ। হ্যালো, আছেন হ্যাঁ, নাকি? বলেন। বুঝছেন হ এর উচ্চারণটা কিরকম? এটা নাম, এই হরফের নাম হ। আচ্ছা, এরপর দেখেন, এরপরটা দাল, রাল। এগুলো আসলে জানেন আপনি, তারপর আমি একবার বলে দিচ্ছি। র, ঝা। এটা র। এটা আমরা রা বলি অনেক সময়। এটা রা কখনো হবে না, এটা হবে সব সময় র। এটা কখনো রা হবে না। রা এমনিতে বাংলাতে লেখার সময় রা লিখে, এটা ভুল লেখে। এটা সঠিক উচ্চারণ র।
তারপর হচ্ছে ঝা, এই ঝাটা একটু শক্ত করে, ঝা, শক্তিশালী ঝা। তারপর হচ্ছে সিন, এই সিনটা হচ্ছে চড়ুই পাখির আওয়াজের মতন, সিন। তারপরটা হচ্ছে শিন, একটু মোটা করে, হ্যাঁ, বাতাসের সাথে বের হবে, শিন। একটা হচ্ছে সিন, আর একটা হচ্ছে শিন। শিন আমরা মুরগিকে বলি শো, আমাদের চিটাগাঙে শো বলে এরকম, শিন। তারপরটা হচ্ছে সৎ, এটাকে অনেকে নাম শেখার সময় সুয়াত বা স সৎ না বলে অনেক নামে ডাকে। সেটা হচ্ছে আসল নামটা হচ্ছে সৎ, একদম সহজ, কোনো আকার ইকার ছাড়া, স আর দ মিললে যেটা হয় সেটাই সৎ। তারপর হচ্ছে দত, দতটা একটু স্পেশাল, এই দতটা একটু স্পেশাল। এটা হচ্ছে ঝকে একটু ভারী করে দয়ের দিকে, ঝদ এরকম। দতটা হচ্ছে বলেন। আরবির মধ্যে একটু স্পেশাল, কারণ এই দতটা বাংলাতে প্রকাশ করার মতো কোনো বর্ণই নাই, সেজন্য এটাকে যত, আহ, উম, সঠিক উচ্চারণ হচ্ছে জয়ের দিকে, মানে একদম দয়ের মতন না, একটু নরম করে যত এরকম উচ্চারণ হচ্ছে যত, দুয়াত না। দুয়াত যেটা আমরা বলি সেটা হচ্ছে ভুল বলে। হ্যাঁ, এটা হচ্ছে ধোয়াত দুয়াত। না হ্যাঁ, যত একটু মোটা ধোয়াত করে, একদম। আবার এরকম একদম জয়ের মতন না, ঝা বা জয়ের মতন না, এটা হচ্ছে যত, একটু মোটা করে। আচ্ছা, তারপর হচ্ছে ত, এটা হচ্ছে একদম ত, এটা কখনো তা হবে না, তা হলে হয়ে যাবে এটা আলিফ বা তা হয়ে যাবে। আর এটা হচ্ছে ত। তারপর হচ্ছে জ, এটা জুয়া না, তুয়া জুয়া বলি আমাদের এখানে অনেকে, তুয়া জুয়া, সেটা হচ্ছে তুয়া জুয়া হবে না। এটার নামটাই হচ্ছে ত আর জ, এই নামের সাথে উচ্চারণে অনেক সম্পর্ক, সেই হিসেবে আমাদের শুদ্ধ করে নামটা একটু জানা দরকার। তারপরটা হচ্ছে আইন, আইনটা একটু গলা থেকে বের করতে হবে, এটা সবাই জানি কারিগরি। হ্যাঁ, এখানে আইনের মধ্যে শুধু স্বর আটা গলা থেকে হবে, বাকিগুলো হবে না। যেমন শেষে একটা দন্ত ন আছে বা নুন আছে, তাহলে সেটা তো আর গলা থেকে বের হয় না। যেমন আইন, আইন। তারপর হচ্ছে গইন, এটা গাইন না, গয়ের পরে আকার হবে না কখনো, এটা হচ্ছে গইন, গইন, গ জবর, মানে অথবা আকার হবে না, গ জবর গই হয়, গ জবর গা হয় না কখনো, এটা উচ্চারণ হচ্ছে গইন। এরপর হচ্ছে ফা, ফা এর সময় দুই টুট লাগবে না, অর্থাৎ ফা হবে না, এটা হবে হচ্ছে ফা, অর্থাৎ নিচের ঠোঁটে সামনের উপরের দাঁতের মাথা, দাঁতের আগা যে দুইটা দাঁত আছে বড় বড়, ওই দুই দাঁতের আগাই লাগবে নিচের ঠোঁটে, ফা, বাতাস বের হবে। যদি আমি দুই ঠোঁট বন্ধ করি তাহলে বা এর মতন হয়ে যাবে, বা বা ফা একই রকম হয়ে যাবে, বাতাস বের হবে, সেই হিসাবে হচ্ছে এটা ফা। তারপরটা হচ্ছে অফ, অফ, অফটা বলার সময় একটু ফুটবে, বলতে গেলে একটু ফুটবে, একটু অ বলে আওয়াজ হবে, সাউন্ড হবে, অফ। এরপর হচ্ছে কাফ, এই এই কফটা, এই কফ আর কাফের মধ্যে শুধু আকারের পার্থক্য, আরেকটা হচ্ছে এটাতে ওই সাউন্ডটা হবে না, যেটা একটা মোটা করে কফের মধ্যে কফ বলে ফুটে, এই ফুটানিটা এখানে হবে না কাফের মধ্যে, এটা একদম পাতলা স্বাভাবিক ক এর মতন, এই যে বাংলাতে বলি কাফ, চায়ের কাফ, কাফের মতন এই কাফটা। তারপর এটা হচ্ছে লাম, মিম, তারপর হচ্ছে নুন, তারপর হচ্ছে ওয়াও, হা, ওয়াও, ওয়াওর সঠিক নাম হচ্ছে ওয়াও, শুধু ওয়া না, ওয়াও এরকম, নুন, হা, এই হাটা হচ্ছে পেটের ভিতর থেকে একটু বাতাস বের হলে যেরকম হা হয়, হ্যাঁ, গরম চা খেয়ে ফেললে যেমন হা করি আমরা, সেরকম হা। তারপরটা হচ্ছে হামজা, এটা হচ্ছে নাম, এটা উচ্চারণ কিন্তু হামজা না, এটা নামই হচ্ছে, এই চিহ্নটার নামই হচ্ছে হামজা, যেমন আমাদের বাংলাতে খণ্ড ত আছে, চন্দ্রবিন্দু আছে, বিসর্গ আছে, ওগুলো হচ্ছে নাম, ঠিক তেমনি। এরপর হচ্ছে ইয়া, ইয়া দুই রকমের হয়ে থাকে, একটা নুক্তা ছাড়াও হয়ে থাকে, অর্থাৎ বিন্দু ছাড়াও হয়ে থাকে, বিন্দু সহও হয়ে থাকে।
আচ্ছা, সঠিক নামগুলো যদি আমি আবার শুনি, এখানে কিছু হরফের মধ্যে একটু টান আছে। নামের মধ্যে কিছু টান আছে, আর কিছু হরফের মধ্যে একালিফ বলা যায়। একালিফ টান আছে মানে কম টান। আর কিছু হরফের মধ্যে তিন আলিফ আছে। আমি এখানে কালার দিয়ে আলাদা করছি। যা লাল কালারের তা হচ্ছে তিন আলিফ, আর যেগুলা সবুজ কালারের তা হচ্ছে এক আলিফ। আর আলিফের আলিফের কোনো টান নাই। আলিফের নামটা হচ্ছে আলিফ বা আলিফ, এরকম কোনো টান কখনো হবে না। আরেকটা আছে হচ্ছে হুম। হামজা। নিচে হামজা তো হামজাই, এটার কোনো হাম যা এরকম কোনো টান হবে না। হ্যাঁ, এই দুইটার মধ্যে হচ্ছে কোনো টান নাই। আমি একবার পরে দিই সুন্দর করে। আলিফ, হুম। বা, তা, তা, তা একটু নরম, তা, জিম, এটা হচ্ছে তিন আলিফ একটু টান, জিম, হা, হ, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، ها، قاف، كاف، لام، মিম, নুন, ওয়াও। ওয়াও এর মধ্যে টান আছে, শুধু ওয়াও বললে হবে না, ওয়াও এর মধ্যে টান আছে, ওয়াও। হা, হামজা। হামজা এটা একটু পেট থেকে আমরা বাতাস বের করে একটু বড় করে বলি, হামজা। ইয়া, ইয়া। হ্যাঁ, এইগুলা টান সহ যদি শিখি তাহলে আমাদের একটা লাভ আছে, সেটা হচ্ছে কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে এই হরফগুলা আলাদা করে উচ্চারণ করতে হয়। যেমন হুম। কাফ, হা, ইয়া, আইন, সদ। ওই ওই হরফের টানটাই হচ্ছে আসলে এখানকার, যেখানে যেগুলা হচ্ছে তিনালিপ টান, যেমন জিম, যেমন কাফ, এটা এটা তিনালিফ টান। তারপর হচ্ছে হা একালিফ টান, এই যে এটা একালিফ। তাহলে কাফ, কাফ, হা, ইয়া, আইন, আইন হচ্ছে তিনালিফ। তারপর হচ্ছে সদ, তিনালিফ। তাহলে যে হরফের গুলো তিনালিফ সেগুলো যখন আমরা আলাদা করে নাম হিসেবে উচ্চারণ করবো, তখন তখন কিন্তু আমাদের ঠিকই তিনালিফ টানতে হয়। সেই হিসাবে আগে যদি আচ্ছা। আমি হরফের টান হিসেবে শিখে ফেলি তাহলে এটা বলা হয়। জি, বলুন। আচ্ছা, তারপর দেখি এই হরফগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হরকত দেওয়ার আগে এটা আমাদের জানা অনেক দরকার, আমি যেটা মনে করি। একটা হচ্ছে অবর্ণ, অস্বর অর মতন উচ্চারণ হবে, আরেকটা হচ্ছে স্বর আর মতন উচ্চারণ হবে। কখন? যখন এই হরফ গুলার উপরে যখন আমি জবর দেব, অর্থাৎ জবর দেব। আচ্ছা, সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত এখন বলি, কিছু আছে পুরু হরফ যেগুলা মোটা, আর কিছু আছে বারিক হরফ যেগুলা হচ্ছে পাতলা। পুরু হরফ উচ্চারণ হবে অধিকাংশ মুখের ভিতরে থেকে যাবে আওয়াজটা, আর বারিক হরফ মুখের ভিতরে আওয়াজটা থাকবে না, বরং বের হয়ে যাবে। যেমন সৎ, সৎ বলার সময় মুখটা একটু আওয়াজের অর্ধেক কেন জানি মনে হয় গালের ভিতরে, মুখের ভিতরে থেকে গেছে, এরকম। সব। সৎ, গয়, দত, ত, জ, তো গইন, কফ, খ, র। আটটা হচ্ছে ফুর হরফ, এভাবে শিখবেন। সদ, দত, ত, জ, গইন, কফ, খ, র। এটা মুখস্থ করলে হবে, এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। চারটা চারটা করা আটটা। লাগবে। সদ, দত, ত, জ, গইন, কফ, খ, র। দেখেন একটা চেনার বিষয় হচ্ছে, সৎ
সাত না, এখানে আকার নাই, কোনো একটা উচ্চারণের মধ্যে আকার নাই। সাত, হুম। ঝাত বা তা, ঝা এরকম না, এটা হচ্ছে সব স্বর অর মতন উচ্চারণ। স্বর অ যেমন হুম। স্বর আর, আর থেকে ভিন্ন, ঠিক তেমনি এই পুরু হরফ গুলা যখনই উচ্চারণ হবে তখন স্বর অর মতন উচ্চারণ হবে। সেই হিসেবে আমরা পুরু হরফ হচ্ছে পাচ্ছি এখানে আটটা। একটা বিষয় জেনে রাখা দরকার, এই রটা হচ্ছে একটা স্পেশাল পুর। রটা হচ্ছে একটা স্পেশাল পুর, স্পেশাল অবর্ণ, যেটা পরবর্তীতে একটা ঘটনা ঘটায় আর কি, যেটা এখন জানবো না, আমরা পরে জানবো। তাহলে আমাদের আটটা হচ্ছে পুর হরফ, বাকিগুলা বাকি 21টা হরফ হচ্ছে বারিক হরফ। আর প্রত্যেক হরফে যেমন দেখেন এখানে আকার আছে, বা, তা, সা, আবার এখানে জিম রস্বইকার আছে, হা, দাল, দাল, এরকম সবগুলা। আইন, আইন কিন্তু বারিক হরফ, আর গইন কিন্তু পুর হরফ। আইন বারিক হরফ, গইন পুর হরফ। ফা, কাফ, কাফটা হচ্ছে বারিক হরফ, কফটা হচ্ছে পুর হরফ। একটা কাফ, একটা কফ, একটা অবর্ণ, আর একটা কাফ হচ্ছে আবর্ণ। তারপরে লাম, বড় করে দেখা যাচ্ছে। মিম, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, বুঝছেন? পুর হরফ কয়টি? পুর হরফ হচ্ছে আটটি। হ্যাঁ, আটটি পুর হরফ কি হচ্ছে অক্ষর পাও দেখি। আটটি। আচ্ছা দেখি এরপরে একটু দেখি। এই যে, আচ্ছা, তিনটা হরকত আমরা শিখবো, একটা হচ্ছে জবর, আছেন? হুম, আছে। আচ্ছা, একটা হচ্ছে জবর যেটা হচ্ছে হরফের উপরে থাকে, এটা হচ্ছে উপরে। মনে করেন গুল, গুলের ভিতরে মনে করেন একটা হরফ আছে, হ্যাঁ, হুম। এটার উপরে থাকবে। মনে করেন এখানে নিচে একটা হরফ আছে, এটা বা। তাহলে জেডটা হবে নিচে থাকবে, আর পেজটা হবে হুম। উপরে, এক মাথায় গোল হিসেবে থাকবে। এতটুক তো চিনবেনই সবাই। আচ্ছা, হুম। জবরকে আরবিতে বলা হয় ফাতহা, আল ফাতহা, জেনে রাখতে পারলে ভালো। এটা আল হচ্ছে ফাতহা। সবসময়, সবসময় হচ্ছে হরফের উপরে হবে, কখনো নিচে হবে না। পুরো হরফে একটা এখানে কথা আছে, পুরো হরফে যখন জবর হবে তখন স্বর অ এর মতো উচ্চারিত হবে, স্বর অকারের মতন উচ্চারিত হবে, স্বর অর মতন উচ্চারণ হবে। আর যদি বারেক হরফে হয় তাহলে স্বর আর মতন উচ্চারণ হবে। আর লামটা হচ্ছে সাধারণত বারিক হরফ, লাম জবর লা হয়, কিন্তু আল্লাহ শব্দের যখন, আল্লাহ শব্দের পূর্বে যখন, মানে আল্লাহ শব্দের এখানে পূর্বে যখন জবর বা পেশ হবে, জবর অথবা পেশ হয়, তখন কিন্তু সেটা লামটা ল হয়, আল্লাহ হবে, আল্লাহ হবে না, আল্লাহ হয়। লাহ। এটা, হ্যাঁ, এটা একটা, লামটা হচ্ছে একটা স্পেশাল বারিক হরফ, আর রটা হচ্ছে একটা স্পেশাল পুরু হরফ। মানে একটা নিয়ম আছে, কখনো কখনো ল হয়, কখনো কখনো লা হয়, এইটুকুই। লাহ শুধুমাত্র হয়। শব্দ একটা, সেটা হচ্ছে আল্লাহু অথবা আল্লাহুম্মা, দুইটাই আল্লাহর নাম। বাকি দুনিয়ার যে কোনো নামে ওটা ল হবে না, সব সময় লা হবে, লাম জবর লা হবে। ওইটা আমরা উদাহরণে আরো ভালো করে বুঝতে পারবো। এই যে দেখেন, প্রত্যেকটা হরফে যদি আমি জবর দিই, যেমন পুর হরফে সদ জবর উচ্চারণ হবে স, একটু মোটা করে, স। দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, ঠিক আছে না? তারপর হচ্ছে গইন জবর গ, কফ জবর ক। এটা হচ্ছে অসর অর মতন উচ্চারণ। আ কখনো হচ্ছে না, কফ জবর কা হবে না, গইন জবর গা হবে না। খ, খ জবর খ হবে, খ জবর কখনো হা হবে না বা খা হবে না। লাহ হবে। এই খর হুম। উচ্চারণটা আগে হবে না, এটা হবে পরে, এটা হবে হ। হ এর মতন করে উচ্চারণ করবেন একটু গলা থেকে, হ। এটা একদম খ ক। এর মতন উচ্চারণ হবে, এটাকে খ উচ্চারণ করে, যেটা হচ্ছে ভুল। বেশিরভাগ হুম। বাংলা শিক্ষিত যারা, তো ওটা কিন্তু একদম বাংলা থেকে পড়ে তো, তো হ কে হুম। বাংলাতে খ হিসেবে লেখে, সেই হিসেবে খই উচ্চারণ করে, আর ক। হ উচ্চারণ হয় না। হুম। এটা হচ্ছে খ, খ জবর খ, র জবর র,
বাকিগুলা এই পাশে যে বারিক আছে এই বারিক গুলা সবগুলা হচ্ছে আ আ বর্ণ, আ বর্ণ। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর সা, জিম জবর যা, হা জবর হা, দাল জবর দা, লাল জবর লা। জাটা একটু নরম করে, এই লালটা একটু নরম করে লা। অর্থাৎ জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগলে যেমন হয় লা, এরকম। এই লালটা হচ্ছে জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগলে যেরকম হয় এরকম নরম, নরম। এই ঝাটাও নরম, ঠিক আছে। তারপর আরেকটা নরম আছে, সেটা হচ্ছে জ। এই যে এখানে পুর হরফের মধ্যে জ, এটা হচ্ছে নরম। তিনটা নরম আছে একদম দাঁতের আগা আর জিহ্বার আগা, ল, লাল, হা, এরকম। তারপরটা হচ্ছে ঝা, এটা একদম শক্ত, খুব শক্ত। ঝা, এটার থেকে শক্ত আর কোনো হরফই নাই। তারপর হচ্ছে সিন। সিন একটা আহ বাঁশির মতন, সিটির মতন। সিন। তারপর হচ্ছে শিন। আচ্ছা, সিন জবর সা, শিন জবর সা, আইন জবর আ, একটু গলা থেকে। আইনের উচ্চারণে বাংলাতে আমি স্বর আলি দিলাম, হামজার উচ্চারণেও স্বর আ দিলাম, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হামজা জবর আ, যেখানে কোনো গলায় যাবে না আওয়াজটা। আইন জবর আ, এটা পুরোপুরি গলা থেকে বের হবে, একটু কারি করে আর কি। তারপর হচ্ছে ফা জবর ফা, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা, এটা পেট থেকে, পেট থেকে একদম বাতাস বের হওয়ার মতন হা জবর হা। ইয়া জবর ইয়া। আচ্ছা, এগুলো হচ্ছে আশা করি জানেন। উদাহরণ দেখি। হুম, হামজা জবর আ, হামজা জবর আ, খ জবর খ হবে, এটা পুর। খ জবর খা হবে না, তাহলে হবে কি আ, খ, লা, জাল জবর জা, এটা মিলেলে হবে আ, খ, জা। এটা সরাসরি কোরআন শরীফের মধ্যে আছে। এখানে আমি যে শব্দগুলো আনছি সবগুলো কোরআন শরীফের মধ্যে থেকে। তারপর হচ্ছে সা, আলা। সিন জবর সা, জবর হবে এটা, সিন জবর সা, হামজা জবর আ, লাম জবর লা, সা আলা। লাল জবর রা, র জবর র, র জবর রা হবে না, র জবর হবে র। হামজা জবর আ, লা র আ, দা র আ। মিলাইলে হয় আখদা, সা আলা, জা র আ। কোনো টান হবে না, মধ্যখানে কোনো টান হবে না।